মর্নিং সবাইকে। এই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর ট্যাক্সি বুক হয়ে গেছে, ট্যাক্সির জন্য ওয়েট করছি। আর বেশ অনেক দিন পর মানে এখানে এতটা সকাল দেখছি। এখন 9টা বাজেনি, ওই 9:45 মতো বাজে। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে পোহাং কেটিএক্সে। চলে এসছে না, তো কেটিএক্স স্টেশন যাব, ওখান থেকে বুলেট ট্রেন করে যাব আমরা সোলে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আর আশা করি আজকের ব্লগটাও দেখতে খুব ভালো লাগবে। এই ট্যাক্সি এসে গেছে আমাদের, চলুন উঠে পড়ি। এটাও ইলেকট্রিক কার। টিকিট কাউন্টারও এখন পুরো ফাঁকা। দেখুন স্টেশনটা, লোকই নেই। এই অর্কর ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে কেটিএক্সে। আমি অলরেডি দুবার করে নিয়েছি এক্সপিরিয়েন্স। চলো, যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 9:59-এ ট্রেন আছে। আর কত নম্বর ট্র্যাকে দেবে এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি, আর এই যে এই ট্রেনটাতেই যাব, ওয়েট করছে। তো যেটা বলবো ভাবলাম যে কেটিএক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি বুলেট ট্রেন সাউথ কোরিয়ার। আর আমার এই কেটিএক্স নিয়ে অলরেডি একটা আলাদা ব্লগ আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো ট্রেন ছাড়তে আমাদের এখনও দেরি আছে, প্রায় এখনও কতক্ষণ বাকি, 50 মিনিটস অ্যারাউন্ড। তাই বাইরেই ওয়েট করছি, একটু পরে ভেতরে উঠবো। আমরা নেমে গেছি ট্রেন থেকে, আর এখন বেরোচ্ছি স্টেশন দিয়ে। বেরিয়ে দেখি বাইরে থেকে ট্যাক্সি পাই। তো জাস্ট আমরা এখন স্টেশন থেকে বেরোলাম, আর যাচ্ছি হচ্ছে ট্যাক্সি ধরতে। ওই যে নিচে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড। আর এই হচ্ছে চারপাশটা। ট্রেনে আস্তে আস্তে মনে হচ্ছিল যে এবার কোনো একটা বড় সড়ো সিটিতে আমরা চলে এসেছি। এই প্রথম কোরিয়াতে বেগার দেখতে পেলাম। অর্ক এখন বেগারকে কত টাকা পয়সা দিচ্ছে। সত্যি এটা মানে একটা আনএক্সপেক্টেড জিনিস দেখলাম। তো এই জাস্ট চেক ইন করলাম, চেক ইন করে রুমে আসলাম। আর এখানে চেক ইনের একটা ব্যবস্থা, মানে ব্যবস্থা নয় আর কি, মানে চেকিংয়ের নিয়মটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। এখানে চেকিং টাইম অ্যাকচুয়ালি 3 PM, আর চেক আউট হচ্ছে 11 AM। তো আমরা এখন ওই 1টা মতো বাজে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো আমাদের রুম সেরকম এখানে আবার অ্যাভেলেবেলও নেই। তো সেই জন্য আজকে একটা রুমে আছি, আর কালকে আবার রুমটা চেঞ্জ করব। তো আপনাদের একবার রুমটা ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে আছে ওয়াশরুম, আর এই হচ্ছে রুমটা। আজকে আমরা ডবল রুম পাইনি, সেই জন্য এরকম দুটো সেপারেট বেড রয়েছে। আর এই এসি, এখানে একটা উইন্ডো আছে, আর এই এখানে একটা
টিভি আর এখানে একটা সেলফ হচ্ছে। খাবার দাবার গরম করব, করে লাঞ্চ করে নেব। অর্ক গেছে জল আনতে, মানে জল কিনতে। এখানে হোটেলে কিন্তু জল টল বা এরকম কিছুর কোনো সাপ্লাই নেই। আর এদের কিচেনটা আছে সেপারেট, ওপরের ফ্লোরে কিচেন আছে, তো ওখান থেকে আমাকে খাবার গরম করতে হবে বা আরও যদি কিছু লাগে। আর আমাদের ব্রেকফাস্টটা এখানে ইনক্লুডেড আছে, তো ওটাও কালকে ওনারা বললেন যে ওনাদের কিচেন থেকেই নিয়ে নিতে হবে। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে কোথায় বেরোচ্ছি, তারপরে আবার আসছি আপনাদের সাথে দেখা করে। তো আমরা এই এখন বেরোলাম হোটেল থেকে খাওয়া দাওয়া করে। এখন আমরা যাচ্ছি, এখানে নিয়ার বাই একটা ভিলেজ আছে, হানক ভিলেজ, তো সেখানের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে বেশি দূর ডিস্টেন্স নয়, তাই ভাবছি বাসে করেই যাব। আর আপনাদের একবার এই লেনটা দেখাই যে আমরা যেখানে গেস্ট হাউস নিয়েছি, ইনসাদং নাম এটার। এখানে প্রচুর 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 ফরেনার্স। এই লেনটাতে প্রচুর দোকান, প্রচুর রেস্টুরেন্ট আর প্রচুর গেস্ট হাউসও রয়েছে। অনেক ফরেনার্স আছে, অনেক ফরেনার্স দেখতে পাচ্ছি আমরা এখানে এসে। আর আমার তো আশেপাশে দোকানগুলো দেখে অনেকটা সেই দার্জিলিং গ্যাংটকের দোকানের মতো লাগছে। প্রচুর কিছু বিক্রি হচ্ছে। তো আমরা এর পরের খাবারগুলো হয়তো আমাদের বাইরে থেকেই খেতে হবে। আজকে লাঞ্চটাই শুধু এনেছিলাম। এখানে বলে স্কার্ফ না, স্কার্ফ বিক্রি হচ্ছে। প্রচুর দোকান আছে, আর অনেক জায়গায় আবার দেখলাম সেলও বসেছে। এই যে কোরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস। এখন 2:30 মতো বাজে, তো আমাদের 3টে পৌঁছতে হবে। কি এটা? দেখো জিনিসটা দেখো, এটা কিজুং আর্ট। ও কাইনেটিক আর্ট। আচ্ছা, বাহ, ইন্টারেস্টিং। হুম। ওই যখন স্প্রিং আছে, দেখো স্প্রিং এ করে ওঠানামা করে ওরকম হচ্ছে। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, ওয়েট করছি বাসের জন্য। 01 আসছে। আর আপনাদের একবার পেছনের ভিউটা দেখাই, দারুণ লাগছে দেখতে। আই থিঙ্ক ওই বাসটাই আসছে। তো এই আমরা এখন হানক ভিলেজে পৌঁছে গেছি। বুচক হানক ভিলেজ, বুচক নয়, বুকচন হানক ভিলেজ। বুকচন হানক ভিলেজ। এখানে আরও হানক ভিলেজ আছে, যেটা আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বাসে উঠে। তো সেই জন্য যারা এই ভিলেজটাই মানে ঘুরতে আসবেন সাউথ কোরিয়ায়, তারা অবশ্যই বুকচন হানক ভিলেজ বলবেন। তো এটা বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল প্লেস টাইপেরই। আর এই ভিলেজ মানে তো আর আমাদের ওখানকার মতো এরকম গ্রাম বা সেরকম তো নয়। এই এখানে সবাই ওই কোরিয়ান যে ট্র্যাডিশনাল ড্রেসটা হয়, সেই ড্রেসটা এখানে রেন্টে পাওয়া যাচ্ছে। তো সবাই ওটা রেন্টে নিয়ে ফটোশ্যুট করছে। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে হবে, উঠে এই চারধারের ঘরদোর দেখা, আই থিঙ্ক এইসবই। চলুন দেখাতে থাকি আপনাদেরকেও ব্যাক ক্যামেরা করে। সো এই হচ্ছে এটা রাস্তা, ঘরবাড়ি। আর এই যে হচ্ছে লেন টাইপের, পরপর সব ঘর। এই যে এখানে সবাই এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে ফটোশ্যুট করছে। আর ঘরগুলো সবই কাঠের তৈরি, তবে এই কাঠের দরজাতেও এই যে আবার কি সুন্দর এদের লকিং সিস্টেম আছে, সবই আছে। আর এই হচ্ছে সামনে থেকে পুরো ভিউটা। সব ঘরগুলোই বন্ধ, বাট এখানে বেশ লোকজন আছে। মানে এটা যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, তো সেই জন্য প্রচুর ভিড়।
আর যদিও আজকে উইকেন্ড নয়, উইকডেজেও বেশ ভিড়। সবাই বড় বড় ট্রাইপড এনেছে। হ্যাঁ, এই যে লেনটা দিয়ে আমরা উঠেছিলাম, এখন সেটা দিয়ে নিচের দিকে নামছি। এখানে বেসিক্যালি ফটোশ্যুট ছাড়া আর তো সেরকম কিছু হচ্ছে না। আর এই সুন্দর সুন্দর ঘর আছে, সব লক করা ঘর। এবার দেখি নিচের দিকে নামি, আর কিছু নতুনত্ব আছে কিনা দেখি। সেখানে সব কাপেলেরও পুরো ড্রেস পাওয়া যাচ্ছে ফটোশ্যুটের। এই ঘরটা কি খোলা আছে? এই এবার আমরা নামছি নিচের দিকে। দেখো, এটা মনে হচ্ছে যেন আই থিঙ্ক প্রি ওয়েডিং টাইপের কোনো শ্যুট হচ্ছে। ও, ফরেনার। দেখো কি সুন্দর ফুল গিফট করেছে, কিউট পানা ফুল। আমরা কোন দিক দিয়ে আসলাম? এদিক দিয়ে। এই দূর থেকে এটা ঠিক এরকম লাগছে দেখতে। এখানে নিচে অনেক রকমের স্টল আছে দেখলাম, একটু স্টলগুলো ঘুরি। দেখলাম তো ইলেকট্রনিক ডোর আছে, এখানে ক্যামেরা আছে, লেটার বক্স আছে মনে হয় পুরো। হ্যাঁ, এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পর্যন্ত দিয়ে আছে, যে কেউ এন্ট্রি নিতে পারবে না। এটা নামেই একটা ভিলেজ করে সাজিয়ে রেখেছে, আর কিছুই না। তো আমাদের কাছে তো ভিলেজ মানে বিরাট কিছু দেখার জিনিস এরকম তো নয়, বাট কোরিয়ানদের জন্য এটা দেখারই জিনিস। এবার আমরা একটু এই মার্কেটটা ঘুরবো। এখানে একটা মার্কেট মতো আছে, মানে কিছু স্টল দেওয়া আছে। আর এই যে এখানে রেন্টেও পাওয়া যাচ্ছে, আবার সেলও লেখা আছে এই ড্রেসগুলো। হ্যাঁ, এই তো হ্যানক সেল আর হ্যানক রেন্টাল। এই যে এখানে সব ড্রেসগুলো সবাই এখান থেকে রেন্টে নিচ্ছে। আর এইগুলো বাচ্চাদের, বাট বেশ কস্টলি। এগুলোর দাম আছে 35,000 ওন। এই যে ওখানে পরিয়ে দিচ্ছে তো ড্রেসগুলো। হ্যাঁ, এখানে বেশ সুন্দর করে সাজিয়েও দিচ্ছে। এই স্টোরটা তো বন্ধ। দার্জিলিং হয় না, দার্জিলিং এ? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওরকমই। এটা রেস্টুরেন্ট নাকি? ও, এখানে জিনিসপত্র রাখা যায় মনে হয়। এই যে হ্যাঁ, ওই যে লকার। লোকান আর গেম গ্যাম্বল ওই যে বল আছে। ও, আর এটা কিছু মোমেন্টো টাইপের আছে যেখানে। এখানে ছবি আছে মোমেন্টো টাইপের সুন্দর সুন্দর হানক ভিলেজের ছবি। 2000 ওন করে দাম। আর এই যে এগুলো স্টল, বাট বেশ কস্টলি। ভেতরেও আরো অনেক কিছু আছে। তো দেখায় কি কি পাওয়া যাচ্ছে। এই দেখো, এদের এই ড্রেসের দিয়ে চাবি রিং, ড্রেস দিয়ে চাবি রিং। ওখানে আবার দুটো টেডিকেও ড্রেস পরিয়ে রেখেছে। এই এখন আমরা ভিলেজ থেকে বেরিয়ে আসলাম, আর এখন এখানে বাই ট্রেন আবার কোথায় একটা যাব, কি প্যালেস। তো কিছুই তো চিনি না, সবই ওই অ্যাপের থ্রু দিয়ে দেখে দেখে যেতে হচ্ছে। এই যে আমরা আলটিমেট এখন স্টেশনে এসে গেছি, বেশ ভিড়। আর এই যে আমরা এখানে যাব, গিয়ংবকগুম। এই যে গিয়ংবকগুম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। 감사합니다। আর উনি হেল্প না করলে সত্যি আমরা এই রাস্তাটা চিনতেই পারতাম না। এখন এখানে ট্রেন আসবে, ট্রেনের জন্য ওয়েট করছি। আর ট্রেন আসলে তারপর ওই একটা প্যালেসে যাব। যে উনি না থাকলে সত্যি যে অসুবিধা হতো, অনেকটা হেল্প করেছেন গাইডেন্সে। এবার এক্সিট খুঁজে বেরোতে হবে।
এই এরিয়াটা দেখলে, এই এরিয়াটা হচ্ছে মানে যত শিওলের গভর্নমেন্ট অফিস আছে সব এখানে আছে। হ্যাঁ, ইয়ং বগুং প্যালেস। এই তো এক্সিট পেয়ে গেছি। এখন আমরা মেট্রো স্টেশন থেকে বেরোইনি, বাট এই জায়গাটা ভাবলাম একবার দেখাই আপনাদের। এত সুন্দর। অর্ক ভেবেছে এটাই বোধহয় প্যালেস, সত্যি ওরকমই ভাবার মতো, খুবই সুন্দর। আর এই আমরা যে গেটটা দিয়ে বেরোচ্ছি, এই গেটটা হচ্ছে নাকি একটা হিস্টোরিক্যাল গেট কোরিয়ার। আর এখানে অনেক ন্যাশনাল মিউজিয়ামও আছে, হিস্টোরিক্যাল মিউজিয়াম। তো আই থিঙ্ক ওই প্যালেসেই মিউজিয়ামের কিছু হয়তো আমরা দেখতে পাবো, দেখা যাক। এই যে আমরা চলে এসেছি প্রায়, ওই আপনাদের দেখায় একবার। এই ছিল এক্সিট গেটটা, 5 নম্বর এক্সিট গেট। এখান দিয়ে একদম ডাইরেক্ট আমরা পৌঁছে গেলাম প্যালেসে। এই যে দূরে প্যালেসটা দেখা যাচ্ছে, এখানেও দেখছি সবাই এই ড্রেসগুলো পরে এসছে। বেশ সুন্দর জায়গাটা, বাহ বাহ। হ্যাঁ, সূর্যটা এখন অস্ত যাচ্ছে তো বেশ সুন্দর লাগছে। আর এইদিকে আছে প্যালেস, আর এই হচ্ছে এর পেছনটা। এখানে এই কোরিয়ার ফ্ল্যাগ দেওয়া আছে। বেশ ভালো লাগছে। ও এই দেখো, ন্যাশনাল প্যালেস মিউজিয়াম অফ কোরিয়া, যেটা দেখছিলাম আমরা, এখানে এটাও আছে। এই দেখো, এখানেও সবাই ড্রেস পরে এসে ফটোশ্যুট করছে। বাও, দেখুন গাছটা, পুরো গাছটা হলুদ হয়ে গেছে। সত্যি সত্যি দারুণ লাগছে। ও, এই দিকের গাছগুলো এই যে সব রং চেঞ্জ করে ফেলেছে। আর এই হচ্ছে প্যালেসটা, বলছে ঢোকা যাচ্ছে না, বন্ধ আছে। তো বাইরে থেকে একবার আপনাদের দেখিয়ে দিলাম।